হ্যালো এভরিওয়ান, আই এম কেয়া রয়, আ নার্সিং ইন্টার্ন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এএনএম জিএনএম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো বেশি দেরি না করে চলে আসি মূল বিষয়ে। তোমাদের মনে এখন সবথেকে যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো রেজাল্ট কবে দেবে, এবং এই প্রশ্নের উত্তর তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, কারণ তোমাদের রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসেই দেবে এবং সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে। এরপর আসি সেকেন্ড কোশ্চেনে, যে কত স্কোর থাকলে তোমরা মনে করবে তোমরা একটা সেফ জোনের মধ্যে রয়েছো। 2023 এবং 2024 মধ্যে কিন্তু নম্বর এবং র্যাঙ্কের একটা ডিফারেন্স হবে, কারণ দুটো ইয়ারেই পরীক্ষার্থীর সংখ্যা আলাদা এবং সেই সঙ্গে কিন্তু কোশ্চেন পেপারও আলাদা। বিভিন্ন ক্যাটেগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস আলাদা হবে। আমি যে কাট অফ মার্কসগুলো বলবো সেগুলোই যে হবে সেরকম কিন্তু নয়, এটা জাস্ট একটা আন্দাজ করে বলা। তবে কাট অফ মার্কস কিন্তু এই নম্বরের আশেপাশেই থাকবে। তো চলো দেখে নেওয়া যাক ক্যাটেগরি ওয়াইজ কাট অফ মার্কস। জেনারেলদের ক্ষেত্রে তুমি যদি 80+ পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি মনে করতে পারো যে তুমি একটা সেফ জোনের মধ্যে রয়েছো। যদিও এখানে কিন্তু এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে কাট অফ মার্কস আলাদা হবে, কারণ বিগত বছর থেকে দেখা যাচ্ছে যে এএনএম করার প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে। তো এএনএমের ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কস একটু বেশিই যেতে পারে। এবার আসি ওবিসি বি ক্যাটেগরির ক্ষেত্রে। ওবিসি বি ক্যাটেগরি এবং জেনারেল ক্যাটেগরির মধ্যে কিন্তু নাম্বারের খুব একটা বেশি ডিফারেন্স হয় না। তো তুমি যদি ওবিসি বি ক্যাটেগরির হয়ে থাকো এবং যদি স্কোর 78-এর উপর থাকে তাহলে কিন্তু তুমি মনে করতে পারো যে তুমি একটা সেফ জোনের মধ্যে রয়েছো। এবার আসি এসসি ক্যাটেগরিতে। তুমি যদি এসসি ক্যাটেগরিতে 70+ স্কোর করে থাকো তাহলে কিন্তু তুমি সেফ জোনের মধ্যে রয়েছো, এবং ওবিসি এ ক্যাটেগরির ক্ষেত্রে কিন্তু 68+ থাকলে তুমি একটা সেফ জোনের মধ্যে রয়েছো। এবং এসটি ক্যাটেগরির ক্ষেত্রে কিন্তু 60+ স্কোর থাকলে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে। আমি আবারও বলছি, কাট অফ মার্কস কিন্তু এর থেকে 1-2 নাম্বার বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। এবার আসি আরেকটা কথায়, অনেকেই বলো যে 50+ স্কোর এসসি ক্যাটেগরি চান্স পাবো কি না। তো আমি বলে রাখি যে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা সবাই রেজিস্ট্রেশন করে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, কারণ ফার্স্ট কাউন্সেলিং হবে, তারপর সেকেন্ড কাউন্সেলিং হবে এবং মপ আপ রাউন্ডও হবে। এবং শেষ পর্যন্ত কিন্তু দেখা যায় অনেকের ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও অনেকে নার্সিং করে না। সেটা কেন করে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এরকমটা কিন্তু হয়ে থাকে। তো তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। এবার কাট অফ কত থাকতে চলেছে এবং কি হচ্ছে শেষ পর্যন্ত তা দেখার জন্য কাউন্সেলিংয়ে তো পার্টিসিপেট করতেই হবে। এবার অনেকে মনে করছো যে তোমাদের কম স্কোর হচ্ছে, নার্সিংয়ে চান্স পাবে কি না। তো তোমরা কি 2025-এর জন্য নতুন করে পড়া শুরু করবে? তো আমি তাদেরকে বলবো যে তোমরা 2025-এর জন্য কিন্তু পড়া একটু করে হলেও শুরু করে দাও, কারণ যদি নার্সিংয়ে চান্স পেয়ে যাও তাহলে তো অবশ্যই ভালো, আর যদি না পাও তাহলে কি 2025-এর জন্য তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প হয়ে যাবে। 2021-এ যখন আমিও এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম, সেই বছর ফার্স্ট এন্ট্রান্স এক্সাম শুরু হয়। তো আমারও খুব একটা ধারণা ছিল না এবং তখন এত ইউটিউব চ্যানেল ছিল না যে জানতে পারবো কীরকম কাট অফ মার্কস থাকবে কি থাকবে না। তো আমিও কিন্তু 2022-এর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম 2021-এর এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে। যাই হোক, তারপরে তো এখানে হয়ে যায় আমার, আর তারপরে পড়তে হয়নি আর প্রিপারেশন নিতে হয়নি। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।